সেই রায় সত্য 100 দিনের কাজ চালু করলো না। বারবার বলা সত্ত্বেও গরিব মানুষের সেই 100 দিনের কাজটা চালু করলো না, বন্ধ রাখলো। রাজ্য সরকার কেন্দ্র দোষ দিচ্ছে, আর কেন্দ্র রাজ্য সরকারের দোষ দিচ্ছে। দুটো সরকারের আজাদ রেখে ওকে দোষ দিচ্ছে, ওকে দোষ দিচ্ছে। এই যে সরকারি ফুটবল খেলার মধ্যে প্রতিযোগিতা করছে। আমরা বলছি এখন যদি না চলে আমরা প্রতিনিধি তিরস্কবাসী আদি পক্ষ থেকে আমরা আরো অন্য দলের উচ্চ আদালতে গিয়ে আমাদের আরো আন্দোলন করতে আগাবো। আরো লক্ষ্য করে দেখছি ঘরের অবস্থা গরিব মানুষের ঘর গ্রামগঞ্জে খুঁজলে এখনো পর্যন্ত অনেক গরিব মানুষের ঘর এখনো মাটি ঘর পড়ে আছে, সেই ঘরগুলো দেওয়া হচ্ছে না। জানি না পঞ্চায়েতে কিভাবে সামনে করছে বুঝতে পারছি না। ঘর নিয়ে পঞ্চায়েতের এখানকার রাজ্যের যারা আছে পঞ্চায়েতের প্রতিনিধি তারা ঘর নিয়ে রাজনীতি করছে। এইসব ঢিলামি এখন বন্ধ করতে হবে। আর ক্যানেলে লক্ষ্য করে দেখছি, ক্যানেলের শাখা প্রশাখা যা আছে আমরা প্রতি বছর বামপন্থী সরকারের আমলে লক্ষ্য করে দেখেছিলাম শাখা প্রশাখা দ্বারা বর্ষার আগে জল নিকাশের ব্যবস্থার জন্য নালা সংস্কার করা হতো। আর এখন কয়েক বছর দেখছি সেই নালাগুলা বুঝে গেছে, সেই নালা থেকে ধান লাগাইছে, তো গাছ লাগাইছে, সেই নালা ক্যানেলের মধ্যে চালিয়ে দেওয়া হচ্ছে। এখানকার প্রশাসন চুপচাপ নিষ্ঠুর দর্শকের মতো বসে থাকছে। কারণ যারা গাছ লাগাইছে, যারা ধান লাগাইছে, এখানকার শাসক দলে তারা দাঁড়ান, সেই জন্য এই প্রশাসনরা তারা নিষ্ঠুর বসে থাকছে। বামপন্থী সরকারের আমলে কেউ সাহস পায়নি ক্যানেলে পরে গাছ লাগাতে। বামপন্থী সরকার ছিল যখন পঞ্চায়েতের প্রতিনিধি ছিল তখন কেউ ক্যানেলটা চালিয়ে ধান লাগানোর সাহস করেনি। এখানে দালাল শাসক দলের সেই দালাল মস্তানবাজিরা ক্যানেলটা সেই শাখা প্রশাখা গুলা নষ্ট করে দিলে সেই শাখা প্রশাখা দিয়ে ক্যানেলে জল আর আসে না। আমরা এখানে অফিসারকে মদত দেবো, সেই শাখা প্রশাখা গুলা আমরা পরিষ্কার করে সমস্যা করে যাতে মাঠের জল যায় সেদিকে নজর রাখবেন। আমি আর বেশি বিভ্রান্ত বক্তব্য রাখবো না, আমার আরো বক্তব্য রাখবেন। এই বলে আমি আমার সিআরপি লোকসভার সকল সদস্যদের আমি আবার অভিনন্দন জানিয়ে বক্তব্য শেষ করেন। ইনচার্জ জিন্দাবাদ, সারা ভারত প্রতিনিধি ইউনিয়ন জিন্দাবাদ। এই দাবিতে আন্দোলন, এই দাবিতে সিআরপি আন্দোলন, এই দাবিতে আন্দোলন।